দাদা জান দাদা জান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝড়, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী। দাদা জান দাদা জান দাদা জান, ও দাদা জান। তোর সে ওই বাচ্চু খুনকারের উপর রাগ আমার বেশি। তাবিজ কবজ বান মাইরে আমার সংসারে ভাঙন তৈরি করতে চাইছে, কিন্তু কাজটা করতে হবে কেমনে? বুদ্ধি খাটায়। এই আধুনিক যুগে তাবিজ কবজের নাম কইরা মানুষকে ঠকানোর অপরাধে ওরে দইরা নিয়ে এসে গাছের লগে বাইন্দা গ্রামবাসীর সামনে শাস্তি দিতে হইল। কিন্তু পুরা গ্রামবাসীর সামনে ওরে শাস্তি দিলে শুধু আমাগো উপর দোষ পারবো না, বুঝতে পারছস? তাহলে আমি পোলাপান দিয়ে ওরে তুলে নিয়ে আসছি। আহা, আবার বোকার মতো কথা কস। ওইক্ষণ করে বলছো, হ্যাঁ আমার বিয়ে করতে চাইছিলি না? বিয়ে করার শখ এখন আছে তোর? তুই তো আমারেও তো কি বাজে ইঙ্গিত দিছস, আমার গয়নার কথা কইছস না? কি এখন বিয়ে করবি? শখ আছে বিয়ে করার এখনো? জন্ম মৃত্যু বিবাহ সব উপর আল্লাহর হাতে। কারোর সাথে যদি কারো বিয়ে ঠিক হয়, এটা কেউ যেমন ভাঙতে পারে না, আবার কারোর সাথে বিয়ে যদি জুটি থাকে, এই জুটিটা কেউ ঠেকাতে পারবো না। ঠিক আছে চাচি আম্মা, ও তো এখনো বিয়ার স্বপ্ন দেখতেছে, তাইলে এক কাম করি, কাজী রেখে নিয়ে কি গন? ওই ওই কবিরাজের বাচ্চা, তুই যে এগো দুইজনে বিয়ে করবা চাস, তা মহারানা কত দিবি এটা আগে ক। জন্ম মৃত্যু বিবাহ সব উপর আল্লাহর হাতে। ঠিক আছে, আমি ফু দিয়া পাগল করতে পারি, তাই বলে বিবাহও করতে পারবো না। হ্যাঁ, আর ওনার যদি হুকুম হয় তাহলে হয়তো আমি বিবাহ করতে পারবো। আপনারা যদি প্রমাণ দেখতে চান তাহলে হাতের বন্ধনটা খুলে দেন। খুলে দেন। মারান ভাবে ইচ্ছা মতো পিটান, ইচ্ছা মতো পিটান। চাচি আম্মা একটা কাজ করেন, দুইজনে দুইটা লাডি লন, এই বন্ডরে পিটান, আমি ফেসবুক লাইভে যাই, ওরে বন্ড আমি শাস্তি সবার দেখা উচিত। মারেন মারেন মারেন, পায়ের মধ্যে মারেন, পায়ের মারেন, পায়ে মারেন। এই 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 ফিট হয়ে গেছে মনে হয়। এই পানি নিয়ে, তো পানি নিয়ে। আচ্ছা আমি পানি লই। এই এই দেখি, এই খনকার ওমা, হায় হায়, কি হলো? কি জানি কি হইছে। এই এই জসরবা, তুমি কই যেতেছো? হ্যাঁ মারলা তুমি, তোমার মারনে তো মই লাগেছে কা। আস্তাগফিরুল্লাহ ভাবি, এগুলো কি কইতেছেন? হ্যাঁ আমি তো কিছুই দেই নাই, আমি আবার কি করলাম? খারাপের উপর দোষটা আমারে দিয়ে দিলেন, আমি কিছু জানি না বাবা, আমি আসতেছি। তুমি তো মারলা। দেখছো নাকি সবাই দিয়ে কি করে গেল ভাই? এই সব দোষ তোমার আমার উপরে পড়বো। না 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 না, এখানে থাকুন যাবো না, আমি যাই গা। ব্যাপারটা কি? আমিও কিন্তু একটা ফুলের টোকাও দিই নাই বাবা, আমিও যাই গা। আল্লাহ জানে কোন বিপদে মাথা আছে। আল্লাহ পলাইছে শালারা শালারা। কিরে এই বুদ্ধির দিব্যা, তোরে ছাড়াও যে এই সুজনের দুনিয়া চলে তার প্রমাণ পাইতে হইলে বাড়িতে যা দেখ কারে বান্ধা রেখাইছি। কারে? ওই যে তোর মতো যে ছাগলটা ওইটারে বান্ধা রাখছস, সাদা না কালা? ছাগল না খনকার রে বান্ধা রেখাইছি। তুই একই তো কথা, খনকা বান্ধা আর ছাগল বান্ধা তফাৎ কই? তফাৎ নাই কোনো না। আমি যখন খনকার রে ধরে আনতে যেতে চেয়েছিলাম, চাচির সামনে কি কইছিলি ভুলে গেছস? সুজনের দিয়ে কিছু হইব না, সুজনের লেজ ধরে যাইতে চেয়েছিলি, এখন ভুলে গেছস? হ্যাঁ, তুই যে গাধার গাধা। মনে করে খনকা তোর উল্টা বাইন্ধা যদি রেখে দিত, সেই ভয় আমি তোরে বললাম আজকে যে চল আমিও যাবো, বুঝছস? তুই এই জন্য যেতে চাইছিলাম। সেই জন্য না, কি জন্য যাইতে চাইছিলি সেটা আমি বুঝি না মনে করছস? তোর আসল উদ্দেশ্য আমি ঠিকই বুঝছি। তাই আসল উদ্দেশ্য কি রে? এই বদনা, আসল উদ্দেশ্য কি ক? আসল উদ্দেশ্য হইতাছে এই সুজনের মন পাওয়ার চেষ্টা। লাভ নাই, কোনো লাভ নাই। এই সুজনের দিকে না ঘুরা অন্যদিকে চেষ্টা কর। শোন, এই জ্যোৎস্না না এই লক্কর ঝক্কর গাড়িতে উঠে না। জ্যোৎস্নার জন্য রকেটে একটা সিট ফাঁকা আছে, খালি উঠবো আর উড়া যাবে উপরে।
আর জ্যোৎস্না যখন রকেট উঠে উড়ে যাবো না, তুই রকেট দেখবি আর কানবি, বুঝছিস? শোন, কান্দার জন্য সুজনের জন্ম হয় না, বরং সুজনের লিগা কান্দনের জন্য অনেকে লাইন ধরে আসে। এই দেখ, তোর লগে না এরকম আমার আজে বাজে বকবকানি করতে ভালো লাগতেছে না। আমি যাই, আমি খনকারে দেখি, দেখলে একটু ভালো লাগবো। তো দেখার থেকে আমার খনকারে যাই দেখি। আরে শোন, খনকারে তো দেখতে পারবি না, দাড়ি মোজ দিয়া পুরা মুখ ঢাকা। এসে ভালো তুই আমারে দেখ, প্রেমে টেমে পড়ে যেতে পারো। কি হলো? বমি লাগতেছে, তোর মুখ বলে আমি দেখবো। তোর এই বয়সে বমি লাগে কে? বেশি ব্যথা পাইছেন না? খনকার সাহেব, শুনছি আপনার মধ্যে নাকি অনেক কেরামতি আছে। ধরেন কেউ কথায় কথায় আপনার চর মারে, আপনি কি তাদের কোনো শাস্তি দিতে পারবেন? পারবো না কে? হ্যাঁ, এক সপ্তাহের জন্য কালো জাদুকরে হাত অবশ করে দিতে পারবো। ও খনকার সাহেব, সত্যি সত্যি আপনার এই ক্ষমতা আছে তো? অবশ্যই আছে, না থাকলে কি আর রে ভাই দলে দলে লোকজন আমার কাছে তদবির নিতে আসে। হ্যাঁ, এটাও সত্যি কথা। শোনেন, আমি কয়েকজন রে এক সপ্তাহ জন্য হাত অবশ করতে চাই, এক সপ্তাহ পর যেন আবার ভালো হয়ে যায়, এরকম কোনো ক্ষমতা আছে আপনার কাছে? অবশ্যই আছে, কালো জাদু তুলে নিলে হইলো, খালি খরচটা হইব ডাবল। ভাই, এটা কি ধরনের কথা বলেন আপনি? আপনাকে যখন আমি বাধা অবস্থায় দেখি গাছে, আপনাকে যখন আমি গাছ থেকে খুলে দেই, আপনি কি বলছিলেন? ভাই, আপনার কাছ থেকে আমি কোনোদিন টাকা নেব না, তবু আমাকে ছেড়ে দেন। তারপর আপনাকে আমি খুলে নিয়ে আসলাম, আর এখন বলতেছেন টাকা। ভাই, এটা কি ধরনের কথা? আমি তো ফ্রি তদবির পাবো, তাই না? ঠিক আছে ভাই, আপনার কোনোই টাকা পয়সা লাগবে না। কার কার হাত অবশ করতে চান, তার বাপের নাম মায়ের নামের লিস্ট আমার কাছে দিবেন, এক সপ্তাহের জন্য আমি তাকে হাত অবশ করে দিব। জান ভাই, আপনার যে শত্রু আমারও সে শত্রু। দাদা জানের বাড়ির লোকজন প্রত্যেকে আমার গালে গালে চর মারে, আমার গাল দুটো মনে হচ্ছে খাদ জমি, যখন ইচ্ছা তখন চর মারে। আমি তাদের প্রত্যেকের হাত অবশ দেখতে চাই খনকার সাহেব। আমি তো তাদের বাপ মায়ের নাম জানি না, তাদের বাপ মায়ের নামের একটা লিস্ট আমার হাতে কালকে সকালের মধ্যে আপনি পৌঁছাই দিবেন, দেখবেন সাথে সাথে আমি তাদের হাত অবশ করে দিব। আপনি আমারে মারলেন কে? দে, তোর তো আমি চর মারছি, আমার হাতটা এখন অবশ করে দে। অবশ হয়ে গেছে? আরে, হাতটা অবশ হয় না। ও মাগো, ও মাগো, হাতটা অবশ হয় না, পাও অবশ হয় না। এই দে, অবশ করে দে, দে, অবশ করে দে। হাতটা অবশ হয় না, অবশ হয় না। দে দে, কালো জাদু দে, দে। অবিশ্বাসীদের উপরে কালো জাদু কাজ করে না। আরেকটা কথা শুনেন, আপনি আমার বান্ধব অবস্থা থেকে ছেড়ে নিয়ে আসছেন না, এই খবর অচিরেই ওই বাড়ির লোকজন জেনে দিব। আপনার হাতের উপরে আমি কালো জাদু করবো না, পুরো শরীরের উপরে কালো জাদু করবো। তখন দেখবেন ওই বাড়ির লোকজন আপনার দুই গাল থাপড়াইতে 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 অবশ করে ফেলাইবো। বেয়াদব। খনকার সাহেব, হ্যাঁ? ও মা, এই শালা তো দেখি বেঈমান, বেঈমানের উপকার করলাম। দুই গালে নাকি আমার থাপড়ায় অবশ করে দিস। হ্যাঁ, শালা ভণ্ড জাদু। হ্যাঁ, থাপড়ালাম, হে আমার অবশ করতে পারলো না, হ্যাঁ মানুষের অবশ করবো। শালা ভণ্ড। কই গেল দাদা যান? সুজন, দাদা যান। দাদা যান, খনকারে তো দেখতেছি। কি রে? এই খনকার গো? হ্যাঁ, দাদা জান, ওইছে কি ওই দুই চাষির মার খেয়া খনকার গেছে অজ্ঞান হয়ে, আমারে কইছে পানি আনতে, আমি খালি গেছি পানি আনতে, পানি আইনা দিয়েছে, খনকার নাই। কি আর কি করো না, তুমি পানি আনতে গেছো, সে আসমান উড়ালতে চলে গেছে। যাইতে হতে পারে দাদা জান, আমি শুনছি হ্যাঁ নাকি কইছে যার ফুক কেরামতি পারে। দাদা জান, কন্ত এখন ওরা কি করতে ইচ্ছা করে? দাদা জান, যে আমাকে সংসারে আগুন লাগাই দিব, সে কি এমনি হাওয়া হয়ে যাবো নাকি? আমার মনে হইতেছে সুমন ভাইয়ের মতো কোনো ঝামেলা আছে। আমার ভিতরে ঝামেলা আছে মানে? দাদা জান কি উল্টা পাল্টা কইতেছে, আমার ভিতরে ঝামেলা থাকবো কেন? ঝামেলা থাকলে তো দুই চাষির ভিতরে আছে, আমার ভিতরে তো কোনো ঝামেলা নাই। জিগাইলে হ্যাঁ জিগান। আচ্ছা কই আম্মা চাচি, আম্মা কই কই গেছে? হ্যাঁ, আমার মনে হয় কি ওই যে খনকার তো হ্যাঁ দুইজনকে পছন্দ করছে, এখন হ্যাঁ যেহেতু পছন্দ করছে, যার ফুক দিয়ে কিনা আকাশে উড়ে লয়ে গেছে নাকি কে জানে। আরে মূর্খ, দুনিয়াটা তো আমি তোর থেকে আগে থেকে দেখতেছি, তাই না? যারা ঝাড়ফুঁক করে, এই দাওয়াই টাওয়াই দেয়, ওরা হলো ভণ্ড মূর্খ। তারা নিজেরা যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু নিজেদের ঝাড়ফুঁকের মধ্যে তারা যায় না, তারা হাসপাতালের কাছে যায়, তারা ডাক্তারের কাছে যায়।
তখন এই সমস্ত ঝাড়ফুঁকের দ্বারও তারা দাঁড়ে না। তাইলে খনকার কই গেল? সত্যি করে কম, খনকারের কাছ থেকে ঘুষ খাইয়া ওরে ছেড়ে দিছস না? সত্যি করে কম, নাহলে কিন্তু ওরে গাছলে বাইন্দা রাখুম। সুজন, তুমি এটা কি কইলা? আমি ঘুষ খাইছি? এই জায়গায় তো তোমার মা আর তোমার চাচি আম্মাও আছিল। যদি জিগাই তো হ্যাগো জিগাও, ঘুষ খাইলে হারা খাইছে আমার দর্শকে। কারা ঘুষ খাইছে? ধর, ভালো মতো ধর রে। কি বলি? দাদা যান, আপনি কিছু কইবেন না? আরে যে খনকার এই পরিবারের মধ্যে এত গন্ডগোল লাগাইছে তারে তুই এমনি এমনি ছেড়ে দিলি? তোর তো শাস্তি হন দরকার। এই সুজন, ওরে বাইন্দা থুয়ে দি। দাদা জান, এটা আপনি কি কইলেন? আমি তো উপকার করতে ফাইসা গেলাম। আমি এলাম উপকার করতে। এই সুজন, তুমি তো আমারে কইলা যে আয় একটু খনকারে ধরতে যাবো। আমি খনকারে ধরতে গেলাম আর তোমরা আয় আমার ফাঁসাই দিলা। আচ্ছা ঠিক আছে, বানবা তো বাবা, বুঝছি বানবা। এই যে এটা যদি হাতে থাকে কেমনে বানবা? ওই জকটা ধর, এটা সরো, জকটা ধর। ওরে আল্লাহ! কি এখন কি প্রমাণ হইলো? খুব তো আমার নামে মিথ্যা কলঙ্ক ছড়াইছিলা। অহন তোমার ভাই তোমার ভাবিরে তালাক দিতাছে, ভাবিরে কইছে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে। এখন আমি তোমাকে দুই ভাইয়ের উপযুক্ত বিচার চাই। শুধু আমগো দুই ভাইয়ের একা না, তোমাকে দুই জায়েরও বিচার হওয়া উচিত। কেন আমাকে বিচার হইব? কেন আমরা দুজনে কি করছি যে আমাকে বিচার হইব? তুমি আর বাবে মিল্লা খনকারের কাছে আব্বাজানরে মারণের লেগা তদবির করতে না যাইতা, তাইলে এত কিছু করতো না। তোমাকে না, শুধু তোমাকে লগে লগে শেফালিরও বিচার হওয়া দরকার। শেফালি? শেফালির কেন? শেফালি কি করছে? শেফালি ভাইজানের কানে কান ভাঙানি দিছে যে ভাবি খনকারের লোকে পালায় যাওয়ার ধান্দা করতেছে। এটা হই না, ভাইজান একদম খেয়ে পাগুন হয়ে আছে। তালাক দেওয়ার হুমকি দিয়া ভাবিরে কইছে বাড়ি ছেড়ে চলে যেতে। এখন সংসারে এখন আগুন জ্বলতেছে। কি শেফালি এত বড় মিথ্যা কথাটা কইতে পারলো? ভাবির সংসারটা শেফালি ভাঙতেছে? আচ্ছা শেফালি এই বাপের বাড়িতে পইরা রয়েছে কেন? হ্যাঁ, স্বামীর বাড়িতে যাইতে পারে না? আজকে হয় শেফালি এই বাড়িতে থাকবো, না আমরা দুই যাই বাড়িতে থাকবো। আরে কই যাইতেছো? শেফালির ঘরে যাই। শেফালির এই বাড়ি থেকে বিদায় করে তারপর ছাড়ুন। আমি তোমার না করতেছি, তুমি আইছে জোস্তার বাপ কইলো আর আমি এই কথা শুনলাম। হ্যাঁ এই দোস্তার মা, দোস্তার মা, এটা কি করলাম? হ্যাঁ, আমি কোনখানে আগুন কোনখানে লাগাইলাম? কি করি? আমি তোর চাকরানি নাকি জানি দিমু পানি নিয়ে খা। ঠান্ডা লাগে, এমনও তো ঝগড়া করতে হইব। তুই তো তুলি কেন? তুই দুই সেকেন্ড মানে কি? তোর যে চোরা বন্ধু সুমন না, ওর পেছন ধরেছিলাম। তোর পেছন ধরেছি? তোর না কইছিস আমার চোরা বন্ধু কবি না? এই তোর কইছিস না যে আমার বন্ধু না, আবার চোরা বন্ধু কস? তোরই বন্ধু, পানি পড়তেছে। পানি বলে তোর কি? ডাক্তার কাছে বিচার দিবি। ও আল্লাহ গো, আমার সবগুলো দাঁত ফালাই দিছে গো আল্লাহ। এই বাড়ির প্রত্যেকটা মানুষ জানো কার দিলে অবস্থা নাই। সবাই ষড়যন্ত্র করে আমার স্বামীর বাড়ি থেকে তাড়াইছে, এখন আমার উপর অত্যাচার করতেছে। তোমার বউয়ের এত বড় সাহস আমার গালে মারতে। জানো আজকে আমি নিজের জীবন নিজে দিয়ে দিব। আজকে আমি গলায় দড়ি দিয়ে মারবো। একটা মাত্র ছোট্ট বোন, তুই কেন বই এগুলো করবি?
আইছি না চিন্তা করো বড় বদমাইশ আমার বোনটারে ঠান্ডা করে যা আমি দেখতেছি বল করে যা বল কিরে এত রাইতের বেলা তুই আমার ঘরের আশেপাশে কি করস? ঘরটা অনেক পুরানা। এই ঘরে আপনি একলা একলা বসবাস করেন, তাই না বুড়া মিয়া? আপনার নাতি পুতি ছেলে ছেলের বউ সব ওই দূরে বিল্ডিং এ থাকে, আর আপনার এই দূরে জঙ্গলে একটা ভাঙা ঘরে ফালায় রাখছে। হ্যাঁ, জঙ্গল থেকে যদি গভীর রাইতে একটা সাপ এসে আপনারে কামড়ায়। এইখানে আশেপাশের জঙ্গলে কোনো সাপ নাই। বর্ষাকালে চারিদিকে পানি থই থই করে, তখন সাপ আপনার ঘরে ঢুকে পড়বে, আপনি জানেন না? গত 64 বছরে যখন ঢোকে নাই, আগামীতেও ঢুকবে বলে মনে হয় না। তুই এইটা ছাড়া আর কি কোনো কিছু বলবি? আপনি অনেক সাহসী, তাই না? আরে সাপ কুত্তা বিচ্ছু শিয়াল সব আপনার ঘরের ভিতরেই আছে, আপনি জানেন না? তুই কি বলতে চাস? আপনি নিজেরে অনেক বিরাট জ্ঞানী মনে করেন, তাই না? আসলে আপনার জ্ঞান অতি সামান্য একটু। আমি তোরে কখন বললাম যে আমি বিরাট জ্ঞানী? আপনি দেখে আমার সব কথা তুড়ি মেরে উড়ে দিতেছেন। আপনার পুত্রবধূরা আপনারে মারার জন্য যে আমার কাছে তদবির নিতে গেছিল, আপনি জানেন না? আপনার গায়ের উপর দিয়ে একটা সাপ হেঁটে যাইব, আপনার কিচ্ছু কইব না যতক্ষণ না আপনি তার আঘাত করছেন। আপনার পাশ দিয়ে একটা কুত্তা হেঁটে যাব, কিন্তু আপনারে কামড় দিব না যতক্ষণ না আপনি তার লাথি বা ঘুতা মারছেন। কিন্তু একটা মানুষ বিনা স্বার্থে আপনারে মাইরে ফেলবে, আপনি তার কিছু করেন বা না করেন। সব জানি, আর কিছু বলবি? আচ্ছা, আপনি যে জঙ্গলের মধ্যে একটা ঘরের মধ্যে থাকেন, হ্যাঁ, গভীর রাতে যদি কেউ এসে আপনারে বালিশ চাপা দিয়া মারে, আর সকালে উঠে যদি তারা প্রচার করে বেড়ায় আপনি হার্ট ফেল করে মরে গেছেন, আপনি বয়স্ক মানুষ, আর কেউ কি সন্দেহ করব? তারা নিজেরা আপনারে খুন করবে না, তারা লোক ভাড়া করবে, যেরকম আপনার পুত্রবধূরা আমার কাছে গেছিল। এখন তুই কি আমারে মারার জন্য আসছিস? আপনারে মারার জন্য না, আমি বাঁচানোর জন্য আইছি। তুই আমারে বাঁচাইতে চাস কেন? আমারে বাঁচাইলে তোর কি লাভ? আমার লাভ কি শুনবেন? খনকারি করে আমি খাই ঠিকই, কিন্তু এটা এক ধরনের ভেলকি, কারো ক্ষতিও হয় না, কারো উপকারও হয় না, ঠিক আছে? মাঝখান দিয়ে আমার পেট চলে যায়। তুই আমারে কেমনে বাঁচাবি শুনি? আপনার পুত্রবধূরা যখন আমার কাছে গেছিল আপনারে মারার জন্য, ঠিকই আমি কিন্তু বিষ তাদের দিতে পারতাম, আমি দেই নাই। আমার এই খনকারীর জীবনে অনেক মানুষ দেখছি, সবার ভিতরে যে একটা শয়তান বসবাস করে, আমার থেকে বেশি কেউ ভালো করে দেখে নাই। আপনারে বাঁচানোর লেগে একটা বুদ্ধি আমি দিতে পারি আপনারে। দে। আপনি একটা বিয়ে করেন, নতুন বউ ঘরে আসলে আপনারে পাহারা দিয়া রাখবে। শেষ বয়সে একটা মানুষ কাছে থাকা ভালো, আপনি সেবা যত্ন পাবেন। ভারত কোন জলবায়ুর দেশ? এটা তো খুবই সহজ উত্তর স্যার, ভারত হচ্ছে দীপিকার জলবায়ুর দেশ। দীপিকা জলবায়ু? উহা আবার কি? আরে স্যার, আপনি বললেন না যে বাংলাদেশ মৌসুমী জলবায়ুর দেশ, তো বাংলাদেশে যদি বাংলাদেশের নায়িকা মৌসুমী জলবায়ুর দেশ হইতে পারে, তাহলে বর্তমান ভারতের সবচাইতে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা হইতেছে দীপিকা, তাহলে ভারত দীপিকা জলবায়ুর দেশ। তুমি তো পছন্দ করার মতোই একটি মেয়ে, ওই যে বলে না, লাখে একটা, হাজার ফুলের মাঝে একটি ভালোবাসার গোলাপ তুমি। তো তোমার বন্ধু কাদের আমারও তো বিয়ের প্রস্তাব পাঠাইতেছে।